তাহলে এবার আমি আমার সিনেমাতে আসি। আমি একটা সিনেমা করেছিলাম, তার নাম পাগলু। পাগলু তোরা সা করলে রোমান্স, না ওইসব রোম্যান্স টোম্যান্স আমার দ্বারা হয় না। মানে দু একবার চেষ্টা করেছিলাম রোম্যান্স করার, কিন্তু কুকুর এসে কামড়ে দিয়েছিল। দেখেছো, আমাকে কুকুরে কামড়েছে, আর এদের কেমন হাসি। হ্যাঁ, আর কুকুর তো দেখে শুনে কামড়ায় না, যে কোথায় কামড়াতে হয় কোথায় না কামড়াতে হয় সে জানে না, শেষে ভবিষ্যৎ নিয়ে টানাটানি। তাই তারপর থেকে রোম্যান্স করা বন্ধ, আর রোম্যান্স করি না। তারপর থেকে পাগলুর পাঁচালি বলি, শুনবেন? হবে পাগলুর পাঁচালি, হবে হবে জোরে সবাই মিলে বলতাম। আচ্ছা তাহলে হোক। শুনো হে শুনো সবে, শুনো দিয়া মন, শুনো হে শুনো সবে, শুনো দিয়া মন। বিশুদ্ধবারের বারবেলায় করি নারীর বর্ণন। নাম হলো রিমি, তার নহে সাধারণ। নাম হলো রিমি, তার নহে সাধারণ। বাপ হলো গুণধর, মূর্তিমান রাবণ। আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে, আমেরিকায় থাকেন উনি অতি রসে বসে। আমাদের সরকার তাকে দুবেলা তেল ঘষে, এই জন্য তেলের দাম দিনে দিনে বাড়ে। এ তো গেল বাবার কথা, এবার মেয়ের কথায় আসে। হ্যাঁ, ও বাবা, মেয়ের কথা শুনেই দাঁত বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন দাঁত যেন বেরিয়ে আসছে মেয়ের কথা শুনেই। কন্যা এসেছেন এদেশে পড়াশোনার তরে, কন্যা এসেছেন এদেশে পড়াশোনার তরে। এই ওর মতন অনেকের নজর পড়েছে কন্যার উপরে। ফাঁকা মাঠে গোল দিতে চায় অনেকে, ফাঁকা মাঠে গোল দিতে চায় অনেকে। ইট পাতলে দাঁড়াতে হবে নলবনের ধারে। আমি একটু অভিজ্ঞ, আমার অভিজ্ঞতা বেশি, তাই বলি। প্রথম দেখা তাই ভুলে যাওয়া ভালো, প্রথম দেখা তাই ভুলে যাওয়া ভালো। নইলে কইনা পুরুত করে উড়ে যাবে, কানে দিয়ে তুলো। হরিব, সবাই মিলে হরি বলো, হরিব। কন্যারা বরাবর কানে তুলো দিয়ে চলে যায়। কেস খায় কারা জানিস? এই তোর আমার মতন কিছু পাবলিক আছে, তারা দেখবেন মেয়েদের স্কুল, মেয়েদের কোচিং সেন্টার, মেয়েদের কলেজ, তার বাইরে কাদের ভিড়? এই আমাদের মতন কিছু বোকা, মানে বকাটে আছে, তারা দেখবেন ভাঙা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একটা পাংচার স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ বাবাকে ম্যানেজ করে 4 চাকা বাগিয়েছে, 2 চাকা বন্ধুদের খাই দিয়েছে, 2 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। কি না, স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে রিয়া, প্রিয়া, টিনা, আরও সব নাম আছে, তারা আসবে। আর যখন আসে তখন দেখতে কি ভালো লাগে, মনে হয় পৃথিবী থেমে গেছে, ও একা হেঁটে আসছে, পুরো স্লো মোশন। লা 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 লা। দেখছে স্কুল ড্রেস পরে আসছে, তাও জিজ্ঞেস করে কিরে কই যাস? মেয়েটাও তেমনি, বাবা 100 টাকা দিয়েছে, দিয়ে বলেছে রিক্সা করে যাবে, রিক্সা করে আসবে, কারোর দিকে তাকাবে না, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, ছেলেদের সঙ্গে তো মোটেই কথা বলবে না, বুঝেছ? ঠিক আছে বাপি। বাইরে আমরা দাঁড়ানো, কিরে কই যাস? এই তো স্কুলে যাই, চল ছাইড়া দিয়ে আসি। সে দেখলো 100 টাকা বেঁচে গেল, বসলো, চল। আর আমরা কলুর বলদের মতন সাইকেল টানতে 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 একবার স্কুল, একবার কলেজ, একবার কোচিং সেন্টার ছাড়তে থাকি। তখন যদি বাবা বলে, বাবু চাল শেষ হয়ে গেছে, বাবু একটু এনে দিবি? আমার টাইম নাই, আমার বলে কত কাজ। মা যদি বলে, বাবা একটু চা পাতা শেষ হয়ে গেছে, বিকেলবেলা চা হবে না, বাবা একটু এনে দিবি? আমার টাইম কোথায়? আমি কি এইসব করণের লইগা জন্মাইছি? আমি কিসের জন্য জন্মাইছি? ফ্রিতে কুলিগিরি করার জন্য। সারাদিন সাইকেল টেনে যাচ্ছি, ঘেমে নিয়ে এক অস্থির,
তাও ক্লান্তি নেই, কেন? পেছনে বসে আছে। আর মনের ভিতর হেভি হেভি গান আসে।